আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আগামী 26 ডিসেম্বর বিপিএল শুরু হচ্ছে। বিপিএল শুরু হতে আর মাত্র 10 দিন সময় বাকি আছে। তবে এখনও দলগুলো কিন্তু বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে চলেছে, একটার পর একটা বিদেশি ক্রিকেটারদের নাম তারা ঘোষণা করছে। আজকের ভিডিওতে আমি ঢাকা ক্যাপিটালস দলকে নিয়ে কথা বলবো, তবে আপকামিং কাদেরকে তারা দলে ভেড়াবে সেটা নয়। আজকের ভিডিওতে কথা বলবো ঢাকা ক্যাপিটালসের সম্পূর্ণ স্কোয়াড নিয়ে, যাদেরকে তারা নিলামের আগে, নিলাম থেকে এবং নিলামের পরে দলে ভিড়িয়েছে। নিলামের আগে তারা প্রত্যেকটি দলের ন্যায় দুজন করে ডিরেক্ট শ্রেণিক দেশি এবং দুজন করে ডিরেক্ট শ্রেণিক বিদেশি দলে ভিড়েছে। নিলাম থেকে 12 জন দেশি এবং 2 জন বিদেশি দলে ভিড়েছে এবং নিলামের পর তারা 4 জন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। সব মিলিয়ে তাদের স্কোয়াডে মোট 22 জন ক্রিকেটার রয়েছে এখন পর্যন্ত, যাদের নাম ঘোষণা হয়েছে। এর মধ্যে থেকে 14 জন দেশীয় ক্রিকেটার এবং 8 জন হচ্ছে বিদেশি ক্রিকেটার। এর মধ্যে তারা কারা সেটা তো বলবোই, পাশাপাশি কোন বিভাগে কয়জন অপশন আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তারা ডিরেক্ট শ্রেণিংয়ে 2 জন দেশীয় ক্রিকেটার হিসেবে টপ অর্ডার ওপেনার ব্যাটসম্যান ডানাতি সাইফ হাসানকে দলে ভিড়িয়েছে এবং ডানাতি পেসার তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে। এই দুটা হচ্ছে তাদের দেশীয় ডিরেক্ট শ্রেণিং ক্রিকেটার। দুইটা বিদেশি ডিরেক্ট শ্রেণিং হিসেবে তারা দলে ভিড়িয়েছে ইংলিশ টপ অর্ডার ব্যাটসম্যান ডানাতি অ্যালেক্স হেলসকে এবং পাকিস্তানি টপ অর্ডার ডানাতি উইকেট কিপার ব্যাটসম্যান উসমান খানকে। নিলাম থেকে তারা 12 জন দেশীয় ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। তারা হচ্ছে ব্যাটিং অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি, পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন, লেফট আর্ম স্পিনার তাইজুল ইসলাম, হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান, পেস অলরাউন্ডার তুফাইল আহমেদ, স্পিন অলরাউন্ডার নাসির হোসেন, উইকেট কিপার ব্যাটসম্যান ইরফান শুক্কুর, পেস অলরাউন্ডার আব্দুল আল মামুন, বাহাতি পেসার মারুফ মৃদা, বাহাতি স্পিনার মইনুল ইসলাম এবং বাহাতি স্পিনার জায়েদুল্লাহকে। এই হচ্ছে তাদের 12 জন দেশীয় ক্রিকেটার, যাদেরকে তারা নিলাম থেকে দলে ভিড়িয়েছে। 2 জন বিদেশি ক্রিকেটারকে তারা নিলাম থেকে দলে ভিড়িয়েছে। একজন হচ্ছে শ্রীলঙ্কান পেস বোলিং অলরাউন্ডার দাসুন সানাক এবং আরেকজন হচ্ছে আফগান ওপেনার ব্যাটসম্যান জোবায়েদ আকবরী। নিলামের পর তারা 4 জন বিদেশি ক্রিকেটারকে এখন পর্যন্ত তারা ঘোষণা দিয়েছে। তারা হচ্ছে প্রথম নামটি হচ্ছে পাকিস্তানি বাহাতি স্পিন বোলিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, ক্যারিবীয় পেস বোলিং অলরাউন্ডার উডেন স্মিথ, আফগান পেসার জিয়াউর রহমান শরীফি এবং আফগান টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাস। এই হচ্ছে তাদের মোট 22 জন ক্রিকেটার, যারা হচ্ছে 14 জন দেশি এবং 8 জন বিদেশি ক্রিকেটার। এর মধ্যে কিছু ক্রিকেটার আছে দাসুন সানাকা, অ্যালেক্স হেলস এবং রহমানুল্লাহ গুরবাস। এই 3 জন ক্রিকেটার ILT20 শেষ করে দলের সাথে এসে জয়েন করবে। যদি তাদের দল যদি ফাইনাল পর্যন্ত যেতে পারে তাহলে তারা 4 জানুয়ারি পরে আসবে, আর যদি তাদের দল লিগ পর্ব থেকে বাদ হয়ে যায় সেক্ষেত্রে 28 ডিসেম্বর পরে আসবে, আর যদি তাদের দল প্লে অফে গিয়ে বাদ পড়ে তাহলে আর কিছুদিন পরে আসবে। তবে প্রথম ম্যাচ থেকে এই 3 জনের কাউকে পাওয়া যাবে না। এখন যদি 22 সদস্য স্কোয়াডকে যদি আমি বিভক্ত করি, মোট 5টি ভাগে বিভক্ত করেছি, টপ অর্ডার ব্যাটার, মিডল অর্ডার ব্যাটার, অলরাউন্ডার, স্পিনার এবং পেসারদেরকে নিয়ে। এর মধ্যে টপ অর্ডার বিভাগে তাদের দলে দেশি বিদেশি মিলে মোট 5 জন ওপেনার বা টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে। এর মধ্যে একটা দেশি এবং 4টা বিদেশি। তারা হচ্ছে একমাত্র দেশি টপ অর্ডার ব্যাটসম্যান হচ্ছে ডানাতি ব্যাটসম্যান সাইফ হাসান এবং 4টা বিদেশি টপ অর্ডার ব্যাটসম্যান হচ্ছে পাকিস্তানি ওপেনার ব্যাটসম্যান উসমান খান, ইংলিশ ওপেনার ব্যাটসম্যান অ্যালেক্স হেলস, এছাড়া রয়েছে আফগান ওপেনার ব্যাটসম্যান জুবায়েদ আকবর এবং আফগান ওপেনার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাস। এই 5 জনের মধ্যে সাইফ হাসান তো পুরো বিপিএল খেলবে, জুবায়েদ আকবরের পুরো বিপিএল খেলার কথা। উসমান খানের নিয়ে শঙ্কা আছে পাকিস্তান শ্রীলঙ্কা সিরিজের কারণে, যদি সে তার আবার যেতে হয় সেক্ষেত্রে পুরো বিপিএল নাও খেলা হতে পারে যদি সে স্কোয়াডে থাকে। আর রহমানুল্লাহ গুরবাস এবং অ্যালেক্স হেলসের কথা শুরুতে যেটা বললাম যে এই 2 জন ক্রিকেটার ILT20 শেষ করে আসবে, তাই ফার্স্ট ইলেভেনে তাদেরকে পাওয়া যাবে না। অন্যদিকে মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের জন্য 4 জন জেনুইন ব্যাটসম্যান রয়েছে। 4 জনই দেশীয়। তারা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন, উইকেট কিপার ব্যাটসম্যান ইরফান শুক্কুর, টপ অর্ডার ব্যাটসম্যান মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান রহমান এবং বাহাতি ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি। এছাড়া এই দলের মধ্যে 7 জন অলরাউন্ডার রয়েছে, পাশাপাশি আরও কিছু মিনি অলরাউন্ডার রয়েছে। 7 জন অলরাউন্ডারের মধ্যে 4 জন দেশীয় এবং 3 জন বিদেশি অলরাউন্ডার। তারা হচ্ছে 4 জন দেশি অলরাউন্ডার হচ্ছে পেস অলরাউন্ডার আব্দুল আল মামুন, স্পিন অলরাউন্ডার নাসির হোসেন, পেস অলরাউন্ডার তুফাইল আহমেদ এবং পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। 3 জন বিদেশি অলরাউন্ডার হচ্ছে পেস অলরাউন্ডার দাসুন সানাকা, স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম এবং পেস অলরাউন্ডার উডেন স্মিথ। এই 7 জনের মধ্যে দেশীয় যে 4 জন রয়েছে এর মধ্যে আব্দুল্লাল মামুন বাহাতি ব্যাটসম্যান, সে মূলত টপ অর্ডার খেলে থাকে, 3-4 খেলে থাকে, বেশিরভাগ সময় ওপেনিংও করে। আর ডানাতি মিডিয়াম পেস বোলিংটা পার্ট টাইমার হিসেবে করে থাকে, তাই সে ব্যাটিং অলরাউন্ডার বলা যায় তাকে। নাসির হোসেন অফ স্পিন বোলিং অলরাউন্ডার, জেনুইন একজন অলরাউন্ডার। এছাড়া তোফায়েল আহমেদ পেস বোলিং অলরাউন্ডার, সে একটা জেনুইন অলরাউন্ডার। মোহাম্মদ সাইফুদ্দিন পেস বোলিং অলরাউন্ডার, তবে সে একজন বোলিং অলরাউন্ডার, তার মূল প্রায়োরিটি লিস্ট হচ্ছে বোলিং। 3 জন বিদেশি অলরাউন্ডারের মধ্যে রয়েছে শ্রীলঙ্কান পেস অলরাউন্ডার দাসুন চানাকা, সে একজন জেনুইন পেস বোলিং অলরাউন্ডার, ডানাতি ব্যাটিং এর পাশাপাশি ডানাতি মিডিয়াম পেস বোলিংটা করে থাকে। এই দলের মধ্যে আছে স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, বাহাতি
ব্যাটিংয়ে সে লোয়ার মিডল অর্ডার ব্যাটিং করে থাকে, পাশাপাশি বাঁহাতি জেনুইন স্পিন বোলিংটা কিন্তু সে করে থাকে। এছাড়া এখানের মধ্যে উডেন স্মিথের কথা যেটা বললাম, উডেন স্মিথ মূলত একজন বোলিং অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার। এছাড়াও তিনটা মিনি অলরাউন্ডার আছে দলের মধ্যে। তারা হচ্ছে দুইটা দেশি, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, এবং একজন হচ্ছে জুবায়েদ আকবরী আফগানি। সাইফ হাসান ওপেনিং এর পাশাপাশি ডানাতে অফ ব্রেক বোলিংটা করে থাকে, পাশাপাশি জুবায়েদ আকবরী ওপেনিং এ নামার পাশাপাশি কিন্তু লেফট আর্ম স্পিন বোলিংটা ভালো করতে পারে। আর অন্যদিকে শামীম হোসেন পাটোয়ারি মিডল অর্ডার নামলেও বাঁহাতি ব্যাটসম্যান, সে ডানাতি অফ ব্রেক বোলিংটাও ইদানিং কালে করছে। এদের মধ্যে তিনজন জেনুইন স্পিনার রয়েছে, তারা হচ্ছে তিনটাই দেশি বাঁহাতি স্পিনার, তাইজুল ইসলাম, মইনুল ইসলাম এবং জায়েদুল্লাহ। এছাড়া এই দলের মধ্যে আরও পাঁচজন স্পিনার রয়েছে। দুইটা জেনুইন স্পিন বোলিং অলরাউন্ডার আছে, একটা হচ্ছে অফ স্পিনিং অলরাউন্ডার নাসির হোসেন, একটা হচ্ছে লেফট আর্ম স্পিনিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। এছাড়া তিনটা মিনি অলরাউন্ডার আছে, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি এবং জুবায়েদ আকবরী। এই দলে তিনটা জেনুইন পেস বোলার আছে, তারা হচ্ছে ডানাতি পেসার তাসকিন আহমেদ, বাঁহাতি পেসার আরুফ মিদা এবং বিদেশি ডানাতি পেসার জিয়াউর রহমান শরীফী। এর মধ্যে শরীফী ফার্স্ট ইলেভেনে সুযোগ পাবে বলে মনে হয় না। তাসকিন আহমেদ তো দলের মেইন বলার সাথে থাকছে, পাশাপাশি মারুফ মিদাও থাকবে যদি টিম কম্বিনেশন জায়গা পায় সেক্ষেত্রে। এছাড়া এই দলের মধ্যে চারটা পেস বোলিং অপশন আরও আছে, একটা হচ্ছে দুইটা দেশি দুইটা বিদেশি। তারা হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, যেহেতু বোলিং অলরাউন্ডার মেইন বোলার হিসেবে সে দায়িত্ব পালন করবে এবং একাদশে থাকবেই। ব্যাটিংয়ে 7-8-এ নামবে, বোলিংয়ে তো দ্বিতীয় পেস বোলার হবে তাসকিন আহমেদের পরেই। আর এই দলের মধ্যে আছে পেস অলরাউন্ডার তোফায়েল আহমেদ, ফার্স্ট ইলেভেনে সুযোগ না পেলেও কিন্তু ব্যাকআপ অপশন কিন্তু খুব ভালোভাবেই থাকছে। বিদেশি দুইজন পেস অলরাউন্ডার হচ্ছে দাসুন সানাক এবং ওডেন স্মিথ। এর মধ্যে দাসুন সানাকটা তো আইএলটিটি শেষ করে আসবে, তারপর একাদশে নিয়মিতই খেলবে যদি বিপিএলে আসে সে, এবং বিপিএলে বাকি অংশ পুরোটা খেলে, যদিও পাকিস্তান শ্রীলঙ্কা সিরিজে সে চলে যাবে। আর উডেন স্মিথ তো পুরো বিপিএলে খেলবে, তবে তার পেস বোলিংটা ইদানিংকালে খুব এক্সপেন্সিভ বোলিং করছে, দেখা যাক শেষ পর্যন্ত কিরকম করে। তো এই হচ্ছে ঢাকা ক্যাপিটালসের 14 জন দেশি এবং 8 জন বিদেশিকে নিয়ে 22 সদস্যের এখন পর্যন্ত ঘোষিত স্কোয়াড। আস্তে আস্তে আরও কিছু কিছু ক্রিকেটারের সাথে তারা যোগাযোগ করছে, হয়তোবা খুব শীঘ্রই আমরা কিছু ক্রিকেটার নাম জানতে পারবো। যতটুকু জানি অস্ট্রেলিয়ান দুজন ক্রিকেটারের সাথে তারা যোগাযোগ করছে, তবে সেগুলোর নাম এখন পর্যন্ত অফিসিয়ালি তারা ঘোষণা করেনি। যাদের নাম ঘোষণা হয়েছে এই 22 জনকে নিয়ে আজকে ভিডিওতে কথা বলেছি। তো এই ছিল সবশেষ আপডেট ঢাকা ক্যাপিটালসের সম্পূর্ণ স্কোয়াড নিয়ে। আল্লাহ হাফেজ।